চবির কথিত ঝর্ণা যেন মৃত্যুকূপ, ৮ বছরে ডুবে ৫ শিক্ষার্থীর মৃত্যু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শেষ সীমানা ধরে কিছু দূর হেঁটে গেলে চোখে পড়বে নয়নাভিরাম এক পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও পানিতে গোসল করতে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বহিরাগতরা। তবে পানিতে নেমে গত ৮ বছরে প্রাণ হারিয়েছেন ৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাকি ৩ জন কলেজ ও স্কুলের শিক্ষার্থী। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে শহর থেকে ঝর্ণা দেখতে এসে পানিতে নেমে মারা গেছেন জুনায়েদ নামের ৭ম শ্রেণীর এক ছাত্র। জানা যায় দুপুর ১:১টার দিকে ঝর্ণা দেখতে আসেন মোহসিন স্কুলের বেশ কয়েকজন ছাত্র। এ সময় তারা পানিতে গোসল করতে নামলে জুনায়েদ পানিতে তলিয়ে যান। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে মৃত উদ্ধার করে। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে শহর থেকে ঝর্ণা দেখতে এসে গোসল করতে পানিতে নেমে মারা গেছেন জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থী। এর আগে ২০২০ সালের ১৩ জুলাই পা পিছলে এই ঝর্ণায় পড়ে নিখোঁজ হয় সাইফুল ইসলাম মুন্না নামের এক কলেজ ছাত্র। পরবর্তীতে ২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকেও মৃত উদ্ধার করে হাটহাজারী ফায়ার স্টেশনের ডুবুরি দল। এর আগে ২০১৫ সালে ১১ অক্টোবর বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে একই ঝর্ণায় পড়ে মারা যায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ২ শিক্ষার্থী পাভেল ও রিফাত। সাইনবোর্ড টানিয়ে দায় সারছে কর্তৃপক্ষ। এদিকে ঝর্ণা দেখতে গিয়ে বারবার মৃত্যুর ঘটনা ঘটলেও তা বন্ধে কার্যকর তেমন কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৫ সালে ২ শিক্ষার্থী মারা যাওয়ার পর সাইনবোর্ড টানিয়ে ঝর্ণা এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি সাইনবোর্ডের পাশে একজন নিরাপত্তা প্রহরীও দেওয়া হয়, যদিও বিকেলে সরেজমিনে গিয়ে কোনো প্রহরী দেখা যায়নি। বারবার ঝর্ণায় প্রাণহানির কারণ কি? বিশ্ববিদ্যালয়ের এই ঝর্ণা আয়তনে খুব ছোট, তবুও এতে পড়লে বা নামলে মৃত্যুর ঘটনা ঘটে। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের কথা প্রচলিত আছে। অনেকে মনে করেন ঝর্ণায় অতি প্রাকৃতিক কিছু আছে, ঝর্ণায় নামলে তাদের টেনে নিয়ে যায় গভীরে। তবে শিক্ষার্থীদের এই ধারণা উড়িয়ে দিয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর অলোক পাল। তিনি বলেন, এই ধরনের ধারণা সত্য নয়। ঝর্ণায় পড়ে মৃত্যুর অন্যতম কারণ হতে পারে উপর থেকে লাফ দেওয়ার কারণে মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ। মাথায় আঘাত লাগলে খুব দ্রুত মৃত্যু হয়। একই বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম বলেন, ঝর্ণার যে দিকটাতে পানি পড়ে সেখানে একটা গভীর খাদের সৃষ্টি হয়েছে, আর ঝর্ণার পানিগুলো খুব ভারী, সাঁতার কাটার উপযোগী না। যারা খাদের কাছাকাছি নামেন তারা পানির স্রোতে খাদের নিচে চলে যান, আর সেখানে পাথরে ও শ্যাওলার সাথে আটকে যান। আমরা ডুবুরিদের সাথে কথা বলে একই বিষয় জেনেছি। সোনিয়া সুলতানা, চলমান, নিউ ইয়র্ক।